আল্লাহ পাক রব্বুল সন্তানকে আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসে, সন্তানকে আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ কি তার বান্দারে সেই পরিমাণ ভালোবাসে না বেশি ভালোবাসে? হ্যাঁ, বেশি ভালোবাসে। নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, ও মহিলা, সন্তানকে আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ তার বান্দারে তার চেয়ে কোটি গুণ বেশি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রশ্নটা শুনে মহিলা খুশি হতে পারলেন না। মহিলা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম সন্তানকে আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ কি তার বান্দারে এই পরিমাণ ভালোবাসে? প্রশ্ন উত্তরে আপনি বলেছিলেন সন্তানকে আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে কোটি গুণ বেশি পরিমাণ ভালোবাসে। আমার পাল্টা প্রশ্ন হলো, অল্প পরিমাণ ভালোবাসে আব্বা আম্মা কখনো সন্তানকে আগুনের কুণ্ডুলের মধ্যে ফেলতে পারে না? আল্লাহ এত ভালোবাসে তার বান্দাকে কি করে জাহান্নামের আগুনে দিয়ে দিবেন? প্রশ্নটা বুঝতে পারছেন? খুব সহজ একটা প্রশ্ন। না, আরে সহজ একটা প্রশ্ন না, খুব কঠিন, খুব কঠিন একটা প্রশ্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্নের উত্তর নাই, প্রশ্নের উত্তর নাই। হাদিসটা সহিহ ইবনে খুযাইমাতে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন। জিবরাইল এসে উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, এই মহিলা যে প্রশ্ন করেছেন আপনি তাকে উত্তর দিয়ে দেন। উত্তর শিখাইয়ে চলে গেলেন। আর নবী সিজদা থেকে উঠে বললেন, ও মহিলা, তুমি প্রশ্ন করেছিলা আব্বা আম্মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ কি তার বান্দারে এই পরিমাণ ভালোবাসে? প্রশ্ন উত্তরে বলেছিলাম আব্বা আম্মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহ তার বান্দারে কোটি গুণ বেশি ভালোবাসে। পাল্টা প্রশ্ন করলা, আল্লাহ আব্বা আম্মা সন্তানকে আগুনে দিতে পারে না, কোটি গুণ বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে কিভাবে জাহান্নামের আগুনে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। ও মহিলা শুনো, এই মর্মে আল্লাহ ওয়াদা করলেন আল্লাহ তার একটা বান্দাকেও জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। কোথায় দিবেন না? জাহান্নামে দিবেন না। মহিলা খুশি হয়ে চলে যান। নবী ডাক দিয়ে বলে, ও মহিলা দাঁড়াও, তোমাকে যে প্রশ্নের উত্তরটা দিলাম উত্তরটা শুনেই চলে যাচ্ছ। আমার প্রশ্নের উত্তরটা তো শেষ হয় নাই। আমার প্রশ্নের উত্তরটা ব্যাখ্যাহীন নয়, ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যাহীন না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। মহিলা দাঁড়াইলেন, বললেন কি ব্যাখ্যা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যে বললেন আল্লাহর একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামে দিবেন না, এবার তোমার জেনে রাখার দরকার আল্লাহর বান্দা কাকে বলে। আপনারা কি মনে করেন আপনাদের জানার দরকার আল্লাহর বান্দা কাকে বলে? জি। কারণ আমি যে আল্লাহর বান্দা তা বুঝতাম কেমনে? বুঝার জন্য জানার দরকার আল্লাহর বান্দা কাকে বলে। মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল বলেন আল্লাহর বান্দা কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, ও মহিলা শুনে রাখো, আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি তার জীবন দশায় জীবন পরিচালনা করার ক্ষেত্রে নিজের মতে মত নয়, আল্লাহর মতে মত, নিজের পথে পথ নয়, আল্লাহর পথে পথ। আল্লাহ যাই বলেন তাই মানেন, আল্লাহর করণীয় কাজগুলা করেন, বর্জনীয় কাজগুলা ছেড়ে দেন। এইভাবে যেই ব্যক্তি তাকওয়ার উচ্চ পর্যায়ে যেতে পারবে, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ তাকওয়া অবলম্বন করে চলতে পারবে, এইভাবে যেই ব্যক্তি তার জীবনটা পার করে মরণ পর্যন্ত যেতে পারবে, ওই ব্যক্তিটাকে বলা হয় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এমন একটা বান্দাকেও আল্লাহ একটা বান্দাকেও জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এবার দয়া করে বলেন আমি কি পরিমাণ বান্দা? আমি কেমন গোলাম জানেন? গার্মেন্টসে চাকরি করে কোন লোকে, আরে ভাই করে কিনা? করে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি থাকে, মাঝে মাঝে ওভারটাইমও থাকে। 8 ঘন্টা ডিউটির মধ্যে 5 ঘন্টাও করে না। 8 ঘন্টা ডিউটির মধ্যে 5 ঘন্টাও করে না। ওভারটাইম করবো দূরের কথা, 7 দিনের ডিউটির মধ্যে 5 দিন করে বা 2 দিন করে, 3 দিন করে না। দয়া করে বলেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ বেতনই পাবে
ওই ব্যক্তি কি পূর্ণাঙ্গ বেতন পাবে? না। যেই ব্যক্তি 8 ঘন্টা ডিউটির মধ্যে 2 ঘন্টা করে না, বা যেই গুলামে বাড়ির মধ্যে কাজ করতে যাইয়া সারাদিন নাক ডাইকে ঘুমা, একদিনও মালিকের কথাই শুনে না, ওই মালিক তাকে রাখবে বুঝে দুনিয়াতে? না। না ফিরতে চাইছিলেন বউ চাল ছিড়বো। এর বড় কি জুটবো? জুতা আর হাসুন। বুঝতেছেন কথা? আর একটু পরিষ্কার ভাবে বলি তাহলে বুঝতে সহজ হবে। শহরে অনেকে বাড়ি ঘর করে কিনা? করে। এক ব্যক্তি, আপনি ধরেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনি গাইটাল বা উত্তরে বা ঢাকা 5% জায়গা কিনলেন। কত শতাংশ? 5% জায়গা কিনলেন। 5% জায়গার মধ্যে 10 তলা একটা বিল্ডিং করলেন। 5% জায়গায় কত তলা বিল্ডিং? 10 তলা। 10 তলা বিল্ডিং। প্রতি বিল্ডিং এ 2টা ইউনিট। প্রতি বিল্ডিং এ 2টা ইউনিট। দয়া করে বলেন 10 তলা বিল্ডিং এ কয়টা ইউনিট হইল মোট? 20টা। প্রতি ইউনিটের মধ্যে একটা করে ভাড়াটিয়া। 10 তলা বিল্ডিং, 2টা করে ইউনিট, সর্বমোটে 20টা ইউনিটে 20টা ভাড়াটিয়া। 18টা ভাড়াটিয়া খুব ভালো করে আপনার ভাড়া দেয়। কয়টা ভাড়াটিয়া ভালো করে ভাড়া দেয়? 18টা। 18টা ভাড়াটিয়া উত্তম রূপে ভাড়া দেয়। 18টা ভাড়াটিয়া ভালো করেই ভাড়া দেয়। 19 নাম্বার ভাড়াটিয়া মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। 19 নাম্বার ভাড়াটিয়া মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। 20 নাম্বার ভাড়াটিয়া ভাড়া দিব দূরের কথা, মালিক বলেই মানে না। বুঝতেছেন উদাহরণ? 18টা ভাড়াটিয়া ভালো করে ভাড়া দেয়, 19 নাম্বার ভাড়াটিয়া মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। 20 নাম্বার ভাড়াটিয়া ভাড়া দিব দূরের কথা, মালিক বলে মানে না। এমন একটা বিল্ডিং এর মালিক যদি আপনি হন, দয়া করে এখন আমাকে উত্তর দিবেন আপনারা। 19 নাম্বার ভাড়াটিয়া আর 20 নাম্বার ভাড়াটিয়ার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে? আরে বলেন না, আপনার সিদ্ধান্ত কি? বের করে দেওয়া? 5% জায়গার মালিক হইয়া, 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া যদি আপনি এত দাপট দেখাইতে পারেন, একটা ভাড়া কোনো মতে দেয় না, আর একটা ভাড়াটিয়া মালিক বলে মানে না, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া যদি আপনি যদি তাকে বিল্ডিং থেকে বের করে দেন, এবার দয়া করে বলেন আল্লাহ বুঝি 5% জায়গার মালিক? না। হ্যাঁ না। আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই দুনিয়ায় টাকার পরে এক দলে নামাজ পড়েই না, আর এক দলে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, সর্বাবস্থায় ছাড়ে, মাঝে মধ্যে ধরে। এমন ধরনীয় নামাজি নাই? সর্বাবস্থায় ছাড়ে, মাঝে মধ্যে ধরে। আরেক দল নামাজ পড়েই না। যেই ব্যক্তি নামাজ পড়েই না আর যেই ব্যক্তি ফাঁকে ফাঁকে পড়ে, দয়া করে বলেন আপনার সিদ্ধান্ত যদি হয় তাকে বের করে দেওয়ার, আল্লাহর কি সিদ্ধান্ত হওয়ার উচিত ছিল? বিবেক দিয়ে ভাববেন আল্লাহর কি উচিত ছিল? আমি যে 5 বেলা নামাজের 1 বেলাও পড়ি না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ি না, অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন আমি টানতেছি। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা সূর্যের আলো খাচ্ছি। এমন একটা সূর্য, যেই সূর্য এখান থেকে 9,33,00,000 মাইল উপরে। কত মাইল উপরে? 9,33,00,000 মাইল উপরে। মেডিকেল সায়েন্স বলেন কোনো কারণে সূর্যটা যদি 4 কোটি মাইল নিচে চলে আসে, কত মাইল? 4 কোটি মাইল। যদি কোনো কারণে সূর্যটা 4 কোটি মাইল নিচে চলে আসে, 4 কোটি মাইল নিচে চলে এসে দুনিয়াতে তাপ দিতে দেরি হবে, সমস্ত দুনিয়াতে আগুন লাগতে দেরি হবে না। 9,33,00,000 মাইল উপর থেকে যেই পরিমাণ তাপ আমাদেরকে দেয়, মেডিকেল সায়েন্স বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, 1 সেকেন্ডের তাপ দিয়া 10 লক্ষ অ্যাটম বোমা তৈরি হবে। কত সেকেন্ডের তাপ? 1 সেকেন্ডের তাপ। আল্লাহ বলেন 1 সেকেন্ডের তাপ দিয়া 10 লক্ষ অ্যাটম বোমা তৈরি হয়। 4 কোটি মান নিচে নিয়ে আসলেই আগুনে পুরো জ্বালা হয়ে যেতা। আমি 4 কোটি মান নিচেও চলে আনি নাই, তোমাদেরকে তাপ দিয়ে মেরেও ফেলি নাই, আবার শীতাচ্ছন্ন দিয়ে তোমাকে বরফ বানায় দেই নাই। এরূপ ভাবে লালন পালন করলাম বেনামাজি হওয়ার জন্য?
বেনামাজি হওয়ার জন্য, আল্লাহর গোলামি না করার জন্য। অতএব আল্লাহর গোলামি করার মেইন মাধ্যম হলো 5 বেলা নামাজ। আল্লাহর গোলামি করার মেইন মাধ্যম কি? 5 বেলা নামাজ। নামাজের মধ্যে নামাজ না, 8 নামাজি না, মাঠ নামাজি না, কাডুলার নামাজি না, না, রেগুলার নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পালন করে, নবীর তরিকায় পালন করে, জামাতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজের মাধ্যমে গোলামি ফুটাইয়া উঠাইবা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার ব্যাপারের বিবরণ দিয়া একায়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি 5 বেলা নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে, ওই নামাজিকে নামাজেই সমস্ত পাপাচার থেকে, ওই নামাজিকে নামাজেই সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে। মেম্বারে রাখবে না, চেয়ারম্যানে না, উকিলে না, পুলিশে না, সেনাবাহিনী না, সরকারে না, আব্বাই না, না নামাজে 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 আমাকে পাপ থেকে বিরত রাখবে। এবার প্রশ্ন আসতে পারে, নামাজও কাজ শুধু নামাজও পরে শুধু কাজ নাই বুঝি সমাজে মানুষ আছে। নামাজও পরে শুধু খা। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আপনাদের এলাকায় না থাকতে পারে, থাকলে ভালো হয়ে যায় না। নামাজ তো পড়ে, নামাজ পড়ার পরে চার দোকানে বসে ট্যাং লারা আর চাকার বলে, শুনছ? বলে কি বলতেছে যে আমরা তো পাগলা কান্দা থাকি, সুলতানপুরের আব্দুর রহমানের মাইয়া না বাইকে গেছে গা। একটা উদাহরণ দিলাম। আরে বলে কি না এরকম? বলে, আরে বলে ফজরের নামাজটা পড়ছে, দোকানে যায় চাকা টেংলারা সুখী মানুষ, সে মনে মনে ভাবে নামাজ পড়ে আসছি, এবার যা ইচ্ছা তাই করতে পারি। দয়া করে বলেন, নামাজ পড়লেই যা ইচ্ছা তাই করা যায়? নামাজ পড়ার পরে আচ্ছা মতো চাকা আর টেংলারা সুখী মানুষ হে বইয়ে বইয়ে গিবত গায় আর বলে, অমুক মিয়া ভালো না, অমুক মিয়া ভালো না, অমুক মিয়া ভালো না, অমুক মিয়া ভালো না। পরিষ্কার ভাষায় রাসূল হাদিসে বলেন, যেই ব্যক্তি নামাজ তাকে গীবত থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ চুরি থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ সুদ থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ ঘুষ থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ গান থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ সিনেমা থেকে বিরত রাখে না, যেই ব্যক্তিকে নামাজ পাপ থেকে বিরত রাখে না, তার নামাজ নামাজেই না, তার নামাজ নামাজেই না। তাহলে আল্লাহ যে বললেন নামাজ পাপ থেকে বিরত রাখে, আমারও তো সুদ করে তার বিরত রাখলো না। তাহলে বোঝার দরকার নামাজ কেমনে পড়ন লাগে, নামাজ কেমনে পড়তে হয়। আল্লাহর গোলাম হইতে গেলে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। পড়িয়া না না পড়িয়া? আরে নামাজ পড়ে না না পড়ে? নামাজ পড়ে। আল্লাহর গোলাম হইতে গেলে, আল্লাহর বান্দা হইতে গেলে, নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে গেলে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ। আর যদি এই নামাজ পড়ার পরে পাপ থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাকে জানতে হবে নামাজ পড়ার পদ্ধতি কি, জানতে হবে নামাজ পড়ার পদ্ধতি কি। নামাজ তো পড়ে, কত রঙের নামাজ বাংলাদেশে বেরিয়েছে এখন। সবে মেরাজের নামাজ, আরে পড়ে কিনা? মহিলারা বেশি পড়ে। সবে মেরাজের নামাজ, সবে কদরের লাইলাতুল কদর দিয়ে নামাজ, লাইলাতুল বরাত দিয়ে নামাজ, লাইলাতুল মেরাজ দিয়ে নামাজ। আরে পড়ে কিনা? আপনারা আমার বিরোধিতা করতে পারেন, কিন্তু আমার কথাটা অ্যানালাইসিস তদন্ত করে দেখবেন হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা। লাইলাতুল বরাত দিয়ে কোনো নামাজ হাদিসে নাই, লাইলাতুল কদর দিয়ে কোনো নামাজ হাদিসে নাই, লাইলাতুল মেরাজ দিয়ে কোনো নামাজ হাদিসে নাই। এরপরে পরে জিজ্ঞেস করলে কয় কি, আমি কি খারাপ কাজ করছি? ভালো কাজই করছি। খারাপ কাজ করছে না, কি কাজ করছে? ভালো কাজ করছে। না থাকলেও করছে, ভালো কাজ করছে। তো গান তো গাই নাই, নামাজেই তো পড়ছি, ভালো কাজ করছি। এইটার উদাহরণ আমার উস্তাদ চমৎকার ভাবে অলিপুরি সাহেব কবিতা দিয়ে বলেন। আমি কবিতাটা হুজুরের কবিতাটা বলতেছি, কারণ হুজুরের কবিতার চেয়ে এত উত্তম উদাহরণ আমার কাছে আমি পাইছি না, এই জন্য এটাই বললাম।
হুজুর কবিতা বলছিলেন, বলতেছেন ভোলানাথ লিখেছিল 394, এটা কবিতা। ভোলানাথ লিখেছিল 394, অঙ্কের মার্কাতে কেটে গেল সরবই। মাস্টার তারে কই 3 4 12 হই, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। মানে হইল একটা লোক ছিল নাম ভোলানাথ। নাম কি? ভোলানাথ। মনে তাই দেখে ভোলানাথ না ভুললে তা দেখিয়া ভুলে যাও। ভুললে যা, এই জন্য নাম ভোলানাথ। হে লেখছে গুণ করছে 394। দয়া করে বলেন যারা স্কুলে পড়ছেন 394 হয় না, কত হয়? 12। 12 হয়। এ 394 লেখছে। অঙ্কের মার্ক যখন দেবে কত পাইছে? ডাবল জিরো। আরে ভাই কত পাইছে? Double ডাবল zero। জিরো। মাস্টার তারে কয় 3 4 12 হয়, কানটা দইরা মাস্টারে বলে কি রে 3 4 12 হয় 90 লেখলি কে? এটা কান চুটাইয়া গর্ব করে বলে 3 4 12 হয়, আমি 90 লেখছি, ঠিক আছে, 12 থেকে কম তো আর লেখি নাই, 12 থেকে ঢের বেশি লিখছি। গর্ব করে কি কয়? 12 থেকে আমি তো কম লিখি নাই, ঢের বেশি লিখছি। দয়া করে বলেন 3 4 12 হয় 90 লিখলে বুঝি নাম্বার বেশি পাওয়া যায়? না, 33 পাইয়া পাস করা যায় না। ডাবল জিরো পাই। ডাবল 3 জিরো। 4 12 11 লিখলো ডাবল জিরো, 13 লিখলো ডাবল জিরো, 10 লিখলো ডাবল জিরো, 20 লিখলো ডাবল জিরো, 5 লিখলো ডাবল জিরো, 50 লিখলো ডাবল জিরো, 2 লিখলো ডাবল জিরো, 99 লিখলেও ডাবল জিরো। ঠিক তদ্রুপ পাবো নামাজ যেইভাবে বলছে পড়ার জন্য, এর থেকে কম পড়লেও ডাবল জিরো, বাড়ায় পড়লেও ডাবল জিরো। কম পড়লেও ডাবল জিরো, বাড়ায় পড়লেও ডাবল জিরো। অতএব জানার দরকার নামাজের পদ্ধতি কি জিনিস, নামাজের পদ্ধতি কেমনে, কেমনে নামাজ পড়তে হয় আপনাদেরও জানার দরকার। নামাজের পদ্ধতি কি? কোন নামাজ একটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে? কোন নামাজ একটা মানুষকে সুদপুর থেকে বাঁচায়? কোন নামাজ একটা ব্যক্তিকে গান থেকে বাঁচায়? কোন নামাজ একটা ব্যক্তিকে নাচ থেকে বাঁচায়? কোন নামাজ একটা ব্যক্তিকে ব্যভিচার থেকে বাঁচায়? কোন নামাজ একটা যুবককে প্রেম থেকে বাঁচায়? এটা সবার জানা দরকার। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় তাফসীরে কিতাবে উল্লেখ করেন, যেই ব্যক্তি তার নামাজকে যদি তার জীবনের পাতিও বানাইতে চায়, নামাজটাকে যদি জান্নাতের একটা উপটোকন বানাইতে চায়, তাহলে ওই ব্যক্তি জানতে হবে নামাজের পদ্ধতি কি জিনিস, কেমনে পড়তে হবে। নামাজের পদ্ধতির একটা অর্থে হয় নবীর তরিকায় নামাজ পড়া। নামাজের পদ্ধতির একটাই সংজ্ঞা হয়, কার তরিকায় নামাজ পড়া? নবীর তরিকায় নামাজ পড়া। কিভাবে? এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শব্দ করে কেন? তাহলে যে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামীর নামাজ পড়ার পদ্ধতি কেমনে শিখাইলেন, নবীর তরিকা কিভাবে পালন করতে হয়, তার একটা উদাহরণ জলজন্ত হাদিসের। হাদিসটার নাম হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি? হাদিসে জিবরিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আলোচনা করতেছেন সাহাবাদের সাথে। কাদের সাথে আলোচনা করেন? সাহাবাদের সাথে। সাহাবারা আলোচনা করাতে এক বৃদ্ধ লোক, যুবক লোক, আউলা জাউলা চুল, গন্ডমূর্খ, শিক্ষিত না গন্ডমূর্খ? গন্ডমূর্খ নবীর সামনে এসে বসে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া। কার সাথে কার হাঁটু লাগাইছে? নবীর হাঁটুর সাথে ওই প্রতীকের হাঁটু লাগাইয়া বসলেন। বুঝে থাকলে বলেন, সাহাবারা কখনো নবীর সাথে হাঁটু লাগাইয়া বসতেন? উচ্চ আওয়াজে কথা বলতেন না, উচ্চ আওয়াজে কথাও বলতেন না, হাঁটু লাগাইয়া বসতেন না। এই লোক হাঁটু লাগাইয়া বসলেন। সাহাবারা বলা বলি করলেন, কিতনা বড় বেয়াদব, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসে। আরেক সাহাবা বলে, কিছু বলিস না, এটা আইন বুঝে না। আছে না সমাজে মনোগণ্ড মূর্খ? ইমাম সাহেবের আইন বুঝে না। ইমাম সাহেবের বাইরে থেকে, ইমাম সাহেব বের হন, বের হন, বের হন। কত বড় বেয়াদব মুসল্লি, ইমাম সাহেবের ডাহে, ইমাম সাহেব বের হন, বের হন। ধমকা। আরে তুমি তো জানো না, 5 বেলা নামাজের মধ্যে তোমার সমস্ত আখেরাত নিয়ে ইমাম সাহেব দাঁড়ায় থাকে।
তোমার নামাজে দাঁড়াইলা, তোমার আখেরাতটা ইমাম সাহেবের ঘরে। এত বড় উপকার যিনি তোমাকে করলো তাকে ডাক দে, ইমাম সাহেব বের হন। দয়া করে বলেন, এভাবে কি ডাকের পদ্ধতি ছিল? না না, ডাকের পদ্ধতি এরকম ছিল, ওয়ালাউ আন্নাম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ডাকের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন, সাহাবাদের মাধ্যমে আমাদেরকে শিখাইলেন। নবীরে ডাক দিবা না, সাবধান। নবীকে কখনো বলবো না বের হও। নবীর হুজ্জার সামনে দাঁড়াইয়া থাকবা, সালাম দিবা, 3 বার সালাম দেওয়ার পরে উত্তর না দিলে চলে যাইবা, না হয়তো দাঁড়াইয়া থাকবা। ওই জায়গায় ধৈর্য ধারণ করে তুমি দাঁড়াইয়া থাকতে পারো, এটাই তোমার জন্য কল্যাণকর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখেন, নবীর সাথে সাহাবাগণ যে রূপ ব্যবহার করত, আলেমদের সাথে আম পাবলিক এই রূপ ব্যবহার করবা। কিভাবে? আলেমরে ফিডাইয়া, কি কো? আলেমরে পিটাইয়া, না আলেমের নামে গিবত করে, না গিবত করে বলে হুজুর আইছে 40,000 টাকা হয়ে গেছে গা। আরে বলে কি না? দোকানে বসে চা কার গিবত করে হুজুরে দাওয়াত জানলে 60,000 টাকা নিয়ে যায়, আধা ঘন্টা বয়ান করে গেছে গা। দয়া করে বলেন 60,000 টাকা যে নিব এটা আপনাকে জানতেন না? দয়া করে বলেন, জানতেন কিনা? জানতো। আরে জানতেন কিনা? যেই বক্তা নাকি আপনার কাছ থেকে 60,000 টাকা কন্ট্যাক্ট করতে পারে, এমন বক্তা দাওয়াত দেন কোন লাজে? যেই ব্যক্তির দাওয়াত দিয়ে সে হবে হায়া বেলা যাবে শরম, যে এরকম দাওয়াত গ্রহণ করে সে হবে হায়া বেলা যাবে শরম। তাহলে গীবত করবেন কেন? কারা করে? যারা আলেমদের সম্মান বুঝে না, যারা আলেমদের সম্মান বুঝে না। এই লোকটাও আলেমের সম্মান বুঝে না। যেরকম ভাবে তাসাউফের একজন বিজ্ঞ আলেম ছিলেন, নাম ছিল রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ আলাইহি। খুব জালালি মেজাজ ছিলেন ওনার। উনি বুখারীর দর্শ দিচ্ছেন, এমত অবস্থায় এক লোক একটা লাউ নিয়ে আইছে। লাউ চিনেন তো? লাউ মাথায় নিয়ে আইসা হুজুর পড়াচ্ছে, দরজার মুখে দাঁড়ায় বলে, মাওলানা কুদু কাহা রাহা হে? হুজুর লাউটা কোথায় রাখতাম? রাগ উঠে গেছে। দেখছো, আমি বুখারী পড়াচ্ছি, হে লাউটা এই জায়গায় রেখে চলে যাক, আমারে জিজ্ঞেস করে মাওলানা কুদু কাহা রাহা হে? হুজুর লাউ কোথায় রাখতাম? রাগ উঠে গেছে। উনি বলেন, মেরে সের পর রাখ দো, আমার মাথায় তো ওর জন্যই কইছিল। হ্যাঁ, মাথায় তো ওর জন্যই বলছিল। কথাটা বলতে দেরি হয়েছে, এই গন্ডমোরকে লাউ নিয়ে হুজুরের মাথায় রেখে দিচ্ছে। হুজুর হাসি দিয়ে কয়ে, কারে কি বললাম, এ তো আইনেই বুঝে না। ঠিক তদ্রুপ ভাবে সাহাবারা বলা বলি করেন, নবীরা হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসে, এত আইন বুঝে না। কিন্তু লোকটার মুখ দিয়ে এমন কিছু প্রশ্ন বের হচ্ছে, যেই প্রশ্নের উত্তরগুলা সাহাবাদেরও দরকার। ঠিক। লোকটা প্রথম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম? ও আল্লাহ রাসূল, ইসলাম কাকে বলে? বুঝেন কি প্রশ্ন করেছে? ইসলাম কাকে বলে? নবী উত্তর দেন, বুনিয়াল ইসলামু আলাল খামস। ইসলাম 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ইসলাম 5 ভিত্তির উপর নির্ভর। ইসলামের বেনা 5টা, ইসলামের কুটি 5টা, ইসলামের কথা 5টা। এবার যেই ভাষা বুঝেন বুঝে নিন। 1 নম্বর শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া ইবাদত পানেওয়ালা কেউ নাই। না আছে কেউ? না। মাজার? না। বাবা? না। বাবাও ইবাদত পাবে না। মাজারের ইবাদত পাবে না। মাজারে যারা সাজদা দেয় তারাও বুঝে আল্লাহর ইবাদত করলো না। বাবার ইবাদত করছে। বাবার। এমন বেহায়া মুসলমান দুনিয়াতে নাই? আছে। তুই কত বড় বেহায়া, আল্লাহর কাইয়া মাজারে সাজদা দেস? তুই কত বড় বেলাজা, আল্লাহর কাইয়া মাজারে সাজদা মারস? তোরে খাওয়াইলো আল্লাহ, পড়াইলো আল্লাহ, ঘুম দিল আল্লাহ, উঠাইলো আল্লাহ, সমস্ত কিছু করলেন আল্লাহ। 24 ঘন্টা তোকে দেখাশোনা করার জন্য 1 সেকেন্ড সিনাতু ওয়ালা নওম, ঘুমান না, তন্দ্রাও যান না, এইভাবে চাইয়া রয়েছে। তুই ঘুমাস, আল্লাহ তোকে দেখে মনে মনে খুশি হয়, আমার বান্দা ঘুমাই, তুমি গোলাম হইয়া ঘুমাও। আল্লাহ তাকাইয়া দেখে, তোমাকে দেখে পেটের ব্যথা উঠলে ডাক দিলে যেন ডাক্তার মধ্যে সারা দিতে দেরি না হয়। এইরকম ভাবে দয়া করে 24 ঘন্টা দিয়ে আল্লাহ তোকে লালন পালন করে, তুই কিত্তা বড় বেহায়া, সেই আল্লাহর ইবাদত না করে মাজারে সাজদা দেস?
অতএব শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত কার করব? আল্লাহ। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ কার বাংলা অর্থ হলো আল্লাহরে মালিক মেনে নাও, নিজেরে গোলাম বানাইয়া নাও। ঠিক। কারে মালিক মেনে নাও? আল্লাহরে। আল্লাহরে মালিক মেনে নাও, নিজেরে গোলাম বানাইয়া নাও। মালিক মানতে গেলে সর্বপ্রথম আমলের নাম হলো, আরে বলেন না, সর্বপ্রথম আমলের নাম নামাজ। নামাজ। এবার নামাজের পদ্ধতি কেমনে? পরের শব্দ বলেন, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ যাজে পড়বা আমার হুকুম, রোজা রাখবা আমার হুকুম, রমজান যাকাত দিবা আমার হুকুম, জিকির করবা আমার হুকুম, হজ করবা আমার হুকুম, কালিমা পড়বা আমার হুকুম, ভালো কাজ করবা আমার হুকুম। আমার হুকুমটা মন গড়া মোতাবেক করলে চলবে না। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হুকুমটা নবীর তরিকা মোতাবেক করবা। কি মোতাবেক? নবীর তরিকা। নবীর তরিকা কেমনে শিখাইলেন? রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। নামাজ এভাবেই পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নামাজ এভাবেই পড়ো যেভাবে আমার নামাজ পড়তে দেখছো। পদ্ধতির একটা পদ্ধতি বলি, সব পদ্ধতি বলার সময় সুযোগ নাই। একটা পদ্ধতি হাত উঠানো, একটা পদ্ধতি হাত উঠানো। হাত উঠানোর পদ্ধতিটা চারভাবে হাদিসে আসছে। বুখারীতে একভাবে আসছে, মুসলিমে আরেকভাবে আসছে, আবু দাউদে আরেকভাবে আসছে, সহিহ ইবনে খুজাইমাতে আরেকভাবে আসছে। সহিহ ইবনে খুজাইমাতে আসছে সিনা বরাবর হাত তুলো। বুখারীতে আসছে কান বরাবর হাত তুলো। আবু দাউদে আসছে লতি বরাবর হাত তুলো। মুসলিমে আসছে খাত বরাবর হাত তুলো। কয়টা পদ্ধতি পাইলাম? চারটা। আরে বলেন না, কয়টা পদ্ধতি পাইলাম? চারটা। চারটা পদ্ধতি পাইলাম। কান বরাবর, লতি বরাবর, সিনা বরাবর, খাত বরাবর, সিনা বরাবর, চারটা পদ্ধতি পাইলাম হাদিসে। আমাদের একদল ভয় আছে এখানে হাত তুলে, আছে কিনা? আমি কিন্তু গিবত গাচ্ছি না, বদলাম বলতেছি না। কালকে আবার গিয়ে দোকানে বইয়ে কই না হুজুর গিবত গায়ে গেছে। গিবত না, পদ্ধতি শেখাচ্ছি। আমাদের এক ভাই এখানে হাত তুলে, তুলক না তো নাই, এক হাদিস দ্বারা প্রমাণও আছে, সহিহ ইবনে খুজাইমার দ্বারা প্রমাণ আছে বুক বরাবর হাত তোলা। কিন্তু সহিহ ইবনে খুজাইমার টিকার মধ্যে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে হাদিসটা যঈফ। হাদিসটা কি? যঈফ। যারা এখানে হাত তুলে তারা আবার সহিহ হাদিসের গীত গা। হাত তুলছে সহিহ হাদিস মোতাবেক না যঈফ হাদিস মোতাবেক? জয়ীফ। গীত গাইলেন কি আর করলেন কি? গীত গাইলেন সহিহ হাদিসের, আমল করেন কোন হাদিস? যঈফ হাদিস। ওইটা জাতে মাতাল তালে ঠিক। এটার কি বলে? জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিক। এক বেটা কলাকা, কলার ছড়ি কিনে আনছে, কলা কাইতে খেতে আর কাইতে পারে না, কিছু কলা রয়ে গেছে। এই কলাগুলা বিক্রি করার জন্য পাইকারের কাছে নিয়ে গেছে। পাইকারে তারা বলতেছে কলা হালি বনো, 10 টাকা হালি কলা হালি বলে। মাঝে মাঝে 3টা দিয়ে হালি কয়। 3টা দিয়ে হালি হয় না, 4টা দিয়া, চারটা। মাঝে মাঝে 3টা দিয়ে হালি বলে। ব্যাপারী ডাক দিয়ে বলে, কি ব্যাপার 3টা দিয়ে হালি বনো কেন? ভাই মাথাটা ঠিক নাই। আবার 4টা দিয়ে হালি গনতে গনতে হঠাৎ করে আবার 3টা দিয়ে হালি গনে। আবার ডাক দিয়ে কি ভাই 3টা দিয়ে হালি গনলা দেন? ভাই মাথাটা ঠিক নাই। আবার 4টা দিয়ে হালি গনে, আবার 3টা দিয়ে হালি গনে। আবার যখন ব্যাপারী বলে, কি ব্যাপার 3টা দিয়ে হালি গনলা কে? মাথাটা ঠিক নাই। এইবার ব্যাপারী ডাক দিয়ে, এই বেটা বারবার খালি 3টা দিয়ে আলি গণতে পারস, মাথা ঠিক নাই। মাথা যেহেতু ঠিক নাই, 5টা দিয়ে আলি গণতে পারস না। এবার ডাক দিয়ে মাথা এত নষ্ট হয়েছে না। এটার কি কয়? জাতে মাতাল তালে ঠিক। এরাও জাতে মাতাল তালে ঠিক। এই পর্যন্ত সুবিধা পাইছে, এই পর্যন্ত তুলে। যঈফ আর হাসান সহিহ দেখে না তখন বিভ্রান্ত কোথায় লাগা? লতি বরাবর হাত উঠাইলে বিভ্রান্ত লাগাইয়া দে। আরে ভাই তুমি এখানে হাত উঠাচ্ছ, আমার তো না নাই। এখানে হাত উঠাচ্ছ, আমার তো না নাই। এখানে হাত উঠাচ্ছ, আমার তো না নাই। তুমি তোমারটা করো না, আমার মসজিদে কেন বিভ্রান্ত করো? ঠিক। দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4টা হাদিস কেমনে আমল করছে। আমি হাতটা যদি এই 2টা যদি লতির মধ্যে লাগাই, কিসের মধ্যে লাগাইলাম? লতি। লতির মধ্যে লাগাই,
আমার আঙ্গুলগুলা কোথায় উঠছে? কানের উপর বরাবর। কানের উপর বরাবর উঠে যায়, বুখারীর হাদিস আমল হয়ে গেল। হাতটা লাগাইলাম লতির মধ্যে, আবু দাউদের হাদিস আমল হয়ে গেল। এবং উঠানোর পরে আমার এই কুরটা আমার এই যে গলা বরাবর মুসলিমের হাদিস আমল হয়ে গেল। এইটা থাকলো আমার বুক বরাবর আমার সহিহ ইবনে খুজাইমার হাদিস আমল হয়ে গেল। একের ভিতরে সব পেয়ে গেলাম, আমি একটার মধ্যে চারটা পেয়ে গেলাম। তাহলে হাত উঠানোর পদ্ধতি হলো আমার এই যে হাত একাই লাগাবো, লাগাইয়া চারটাই আমল হয়ে গেল। এটা বাহ্যিক পদ্ধতি। আভ্যন্তরিক পদ্ধতি হলো আমি যে হাত উঠাইলাম, মনে মনে এই চিন্তা করবো, আল্লাহ সারাটা জীবন আমি গুনাহ করলাম, কত জিনা করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আল্লাহ কত গুনাহ করেছি, সমস্ত গুনার জন্য কান ধরে ক্ষমা চাচ্ছি। কি ধরে ক্ষমা চাচ্ছি? কান ধরে। এটা আভ্যন্তরিক বিতর্গত আমল। একটা আমল চার পদ্ধতিতে আমি হাত উঠাইলাম নবীর তরিকায়, আর একটা আমল বিতর্গত আভ্যন্তরিক আধ্যাত্মিক আমল। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আজকে কান ধরে হাত উঠাচ্ছি। কোন ব্যক্তি যে মনে মনে এই চিন্তা করে, আল্লাহ এখানে দাঁড়াইলাম, কান ধরে হাত উঠাচ্ছি, দয়া করে বলেন তার ভিতরে আরো অহংকার থাকে না, আর অহংকার থাকে না, অহংকার থাকেই না। কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ কান ধরলাম, যা গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে কান ধরলাম, মাফ চাচ্ছি, মাফ করে দাও, এইভাবে যদি কোনো ব্যক্তি কান ধরে হাত উঠাইয়ে মনে মনে এই চিন্তা করে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর কসম অহংকার বসবাস করতে পারে না। ঠিক। একটা দ্বিতীয় পদ্ধতি হাত বাঁধা। দ্বিতীয় পদ্ধতি হাত বাঁধা। হাত বাঁধার পদ্ধতি হলো, হাদিসে দুটো শব্দ আসছে, জেরার উপরে হাত রাখো। কিসের উপরে কি রাখো? জেরার উপরে হাত রাখো। জেরা কাকে বলে? আঙ্গুল থেকে এই পর্যন্ত জেরা বলে, আর এইখান থেকে পুরাটাকে হাত বলে। আর বুতে আঙ্গুল থেকে কোন পর্যন্ত কি বলে? জেরা বলে, জেরা। আর পুরাটাকে কি বলে? হাত বলে। বলে জেরার উপরে কি রাখো? হাত রাখো। এবার দয়া করে উত্তর দিয়েন, জেরার উপরে হাত রাখছি না? দেখেন না, জেরার উপরে হাত রাখছি না। জেরার উপরে হলো, জেরা তো এখান থেকে এতটুকু, হাত যে এইভাবে রাখলাম, হাতের উপরে হাত রাখলাম না জেরার উপরে? হাতের উপরে হাত রাখছি, জেরার উপরে না। হাদিসে তো আসলো জেরার উপরে হাত রাখো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিরূপ ভাবে আমল করাইলেন, হাতটা তুমি এইভাবে বেঁধো, তিনটা আঙ্গুল এইভাবে রাখো, রাখিয়ে ছেড়ে দাও, এটা হাত ধরো, এটাকে জেরা ধরো। হাত দিয়ে তো পুরাটাই, এটাও হাত, এখানেও হাত, এখানেও হাত, জেরা তো এতটুকু, এটাও জেরা, এটাও জেরা, এটাও জেরা। অতএব জেরার উপরে হাত রেখে হাতটাকে ছেড়ে দাও। জেরার উপরে হাত থেকে কোথায়? হাতটাকে ছেড়ে দাও। তোমার পেটেও যেতে পারে, তোমার নাভিতেও যেতে পারে, তোমার হাত অনুযায়ী। কারো হাত কাটো, নাভির তলে কেটে বাঁধে নিব, টাঙিয়ে নিব। অতএব হাতটাকে ছেড়ে দাও। হাত বাঁধার পদ্ধতি রাসূলের তরিকা হলো হাত এভাবে ধর, জেরার উপরে হাত রেখে হাতটাকে ছেড়ে দাও। বাহ্যিক পদ্ধতি, আভ্যন্তরিক পদ্ধতি, আধ্যাত্মিক পদ্ধতি হলো এই যে হাত বাঁধলাম, মনে মনে এটা ভাববো, কান তো ধরেছিলাম, অহংকার মুক্ত হইলাম, আল্লাহ আমি তো আসামি, আসামি তো কখনো হাত ছাড়া থাকে না, হাত করা বেরি পড়াইয়া তোমার সামনে দাঁড়াইলাম, আমি তো অপরাধী, এবার যা বিচার তুমি করো, যা বিচার তুমি করো। দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি গেল? দুইটা। 3 নাম্বার পদ্ধতি রুকুত যাওয়া। 3 নাম্বার পদ্ধতি রুকুত যাওয়া। মন গড়া রুকু না নবীর তরিকায়? নবীর তরিকায় রুকু। রুকু তো যা বাপ রে বাপ, যা আর উঠে না, এরকম রুকুতে যাইয়া রুকু সেজদায় দেরি করা সুন্নত। যারা জানেন বলেন। রুকু সেজদায় দেরি করা সুন্নত, রুকু সেজদায় দেরি করা মুস্তাহাব না ওয়াজিব? ওয়াজিব। নামাজে ওয়াজিব পড়ে কইলে সেজদা সাহু না দিলেও নামাজ হয় না। হ্যাঁ, আশ্চর্য। ওয়াজ কোন দিকে নিতাম? সেজদাও সাহুটাও সমাজের মানুষ জানে না, জানার চেষ্টাও করে না। হে আবার ইমানের বদলাম গা। সেজদাও সাহু দিতে হয়, ওয়াজিব তোর করে। রুকু সেজদায় দেরি করা ওয়াজিব। নবীর তরিকা রুকুতে যাইয়া দেরি করো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বললে কমপক্ষে দেরি হয়। রুকুতে যাইয়া দেরি করো,
দেরি করে নবীর তরিকা অনুযায়ী রুকু দাও, রুকুতে দেরি করো ধীরস্থিরভাবে, ধীরস্থিরভাবে যারা রুকুকারী, যার সাথে রুকু করো, মানে রুকুকারী কাদেরকে বুঝাইলেন? সাহাবাদেরকে বুঝাইলেন। যেই তরিকায় সাহাবারা রুকু করতেন, যেই পদ্ধতিতে সাহাবারা রুকু করতেন, সেই পদ্ধতিতে তুমিও রুকু করো, সেই পদ্ধতিতে তুমিও রুকু করো। সাহাবারা কেউ আমাদের টুকার মারতেন না দেরি করতেন? রুকুতে দেরি করা এটা বাহ্যিক বিধান, বাহ্যিক পদ্ধতি। আভ্যন্তরিক পদ্ধতি হলো আল্লাহ দাঁড়াইয়াছিলাম কিন্তু মনের মধ্যে শান্তি আসতেছে না, আল্লাহ মাথা নয়া দিলাম, আল্লাহ তোমার সাথে মাথা টেকাইয়া দিলাম, আল্লাহ যা গুনাহ করেছি সমস্ত গুনার জন্য মাথা নত করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আভ্যন্তরিক পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি, আমি দাঁড়াইব, দাঁড়াই কিনা? দাঁড়াইয়া করে কি তা? আমি দাঁড়াইলে দেখাইতে পারতাম কি করে। এবার যা মনে একটা জল দিচ্ছে, জল দিয়ে রুকুই চলে যা। বলেন নামাজের মধ্যে একটা বিধানের নাম আছে তাআদিলে আরকান। নামাজের মধ্যে একটা বিধানের নাম কি? তাআদিলে আরকান, মানে রুকনের সমতা রক্ষা করা, বজায় করা, রুকনের সমতা রক্ষা করা। আরবিতে বলা হয় তাআদিলে আরকান। তাআদিলে আরকান বলে কি? তুমি রুকু যখন দাঁড়াইবা, দাঁড়াইয়া তুমি একটু স্থির হও, স্থির হও, একটু দাঁড়াও, একটু স্থির হও। স্থির না হইলেও কি হবে? অজিবতরক হবে, নামাজ ভেঙে যাবে। সাজদায় গেলাম, এই জায়গাও দেরি করো, মনে মনে কি ভাবো? আল্লাহ কানে ধরছিলাম, হাত করা পড়ছিলাম, রুকুতে গেছিলাম, সাজদায় আসলাম, এর থেকে নিচে মানুষ আর নামে না, না নামে? এর থেকে নিচে মানুষ আর নামে না। আল্লাহ মাথা টেকাইয়া দিলাম, সাজদায় পড়ে গেলাম, জমিনের মধ্যে মাথা টেকাইয়া দিলাম, আল্লাহ সমস্ত অহংকার দুলিশ্বাত হয়ে গেল, তোমার পায়ের মধ্যে মাথা টেকাইয়া দিলাম। একাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন বান্দা আল্লাহর সামনে সাজদায় যাইয়া জমিনে মাথা টেকাইয়া দেয়, আল্লাহ তাকে রহমতের কুলে তুলে লয়। এবার দয়া করে বলেন, নামাজের মধ্যে যদি এ সমস্ত চিন্তাই নিয়ে নামাজ পড়ে, এই নামাজটাও বুঝি ভিন্ন ভিন্ন দিকে চলে যাবে না, একাগ্রতা নামাজে থাকবে? তাহলে এই পদ্ধতিতে যদি নবীর তরিকায় পদ্ধতি যদি নামাজ পড়ি, ওই নামাজটা হবে সহি শুদ্ধ নামাজ। কি নামাজ হবে? সহি শুদ্ধ নামাজ। আরেকটা পদ্ধতি, নামাজ যখন আমরা পড়ি, একাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ যখন বান্দা পড়ে তখন শয়তান একদল বিশেষ বাহিনী আছে। শয়তানের একদল কি বাহিনী? বিশেষ। সরকারের বিশেষ বাহিনী আছে না? আছে। পুলিশ কি আর বিশেষ বাহিনী? না। সেনাবাহিনী, র্যাব বাহিনী, এগুলো কি বিশেষ? যখন কারফিউ জারি করা লাগে তখন সেনাবাহিনী মাঠে নামে। বিশেষ বাহিনী আছে শয়তানেরও। ওইটি করে কি? নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তানের একদল স্পেশাল বিশেষ বাহিনী তার ভিতরে প্রবেশ করে। কি করে? প্রবেশ করে। টের পাইবেন কেমনে? আপনার নামাজে দাঁড়াইলে জীবনে যা না মনে হয়, নামাজে তা মনে হয়। আরে হয় কিনা? হয়। একাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি জিনিস হারায় দাও, নামাজে দাঁড়াও। জিনিস হারাইলে কোথায় দাঁড়াও? নামাজে দাঁড়াও। শয়তান মনে করে দিব কোন জায়গায় হারাইছিলাম। এই সেবাটা কেটা করবো? শয়তানে ভালোর জন্য করে, নামাজ নষ্ট করার জন্য। নামাজ নষ্ট করার জন্য। নামাজে যখন দাঁড়াইবেন, ওই নামাজের মধ্যে শয়তান স্পেশাল বাহিনী ভিন্ন ভিন্ন দিকে মন নিয়ে যাবে। তখন আপনার বাঁচার রাস্তা আরেকটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা হাদিসে জিবরাইল, ওই যে হাদিসটা বলেছিলাম, একটা সূত্রে বললাম মাল ইসলাম, এই হাদিসে জিবরাইলে ওই গন্ড মূর্খ ব্যক্তি ৩য় নম্বর প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, নির্ভেজাল আমল কাকে বলে? যে আমলে ভেজাল নাই, যে আমল দিয়ে জান্নাত পাওয়া যায়, যে আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এমন আমল কাকে বলে? রাসূল উত্তরে বলেছিলেন, তুমি যখন নামাজে দাঁড়াইবা, আমলে দাঁড়াইবা, পাক্কা এমন একটা ঈমান নিয়ে দাঁড়াও যেন তুমি আল্লাহরে দেখতেছো, যেন তুমি আল্লাহকে দেখতেছ। দেখছেন কেউ আল্লাহরে কেমন দেখা যায়? প্রায় সংজ্ঞানের ভাবে দিই। আল্লাহরে দেখার ব্যবস্থা আছে? আছে, চর্ম চোখে নাই। চর্ম চোখে থাকলে মুসা আলাইহিস সালাম দেখতে পারতেন।
আরে চর্ম চোখে থাকলে মুসা আলাইহিস সালাম দেখতে পারতেন, দেখছেন? দেখতে পেরেছেন? চর্ম চোখে দেখার ব্যবস্থা আল্লাহকে দেয়, আল্লাহ দেন নাই কেন? দেখে যদি আল্লাহর উপর ঈমান আনা হয়, ঈমানটা গ্রহণযোগ্য হয় না। ঈমানটা তখন গ্রহণযোগ্য হয় গায়েব বিল্লাহ, আল্লাহর উপর, অনুপস্থিত আল্লাহর উপর না দেখে আল্লাহর উপর বিশ্বাস করার নামে ঈমান। তাহলে চর্ম চোখে আল্লাহ দেখার ব্যবস্থা নাই, কিন্তু আমরা ঘুমাইলেও চোখে দেখি নাকি? না। আরে দেখেন আপনারা, না। ঘুমাইলে সব চুরি করে নিয়ে যা, খবর নাই, হয় না এরকম? হয়। মাঝে মধ্যে ঘুমের মধ্যে দেখবেন হেলিকপ্টার চালাইতেছি, জানেন কিনা? মাঝে মধ্যে দেখবেন পাইলট হয়ে গেছেন, মাঝে মধ্যে দেখবেন কেরাটে করতেছেন, কেরাটে করে জানেন না, মাঝে মাঝে দেখবেন ভিন্ন ভিন্ন অপকর্ম করতেছেন। আরে দেখি কিনা? দেখি। ছায়া ছায়া দেখি না ঘুমে দেখি? ঘুমে। চর্ম চোখে দেখি না। না স্বপ্নে? স্বপ্নে। স্বপ্নে কোন চোখ খোলা থাকে? অন্তর চোখ খোলা থাকে। কি চোখ? অন্তর চোখে আমরা স্বপ্ন দেখি। বোঝা গেল মানুষের আরেকটা চোখ আছে, অন্তর চক্ষু। অন্তর চোখে আল্লাহকে দেখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই অন্তর চক্ষু খোলার জন্য এক প্রকারের আলেম আছে, এক প্রকারের ইলম আছে। ইলমটার নাম হলো তাসাউফের ইলম। কিসের ইলম? তাসাউফের ইলম, তাজকিয়ার ইলম। এই ইলম দিয়া অন্তর চক্ষু খোলা যায়। কিন্তু আমিও শিখি নাই, আপনারাও শিখেন নাই, আপনারও খুলে নাই, আমারও খুলে নাই। তাহলে বাঁচার ব্যবস্থা কি? যেহেতু আল্লাহকে দেখার ব্যবস্থা আমার হইল না, আমার আমলটা নির্ভেজাল কিভাবে বানাইতাম? পরের শব্দ রাসূল বলেন, এমন ঈমান যদি তৈরি না হয়, এমন কলব যদি তৈরি না হয়, পাক্কা এমন একটা ঈমান রাখো যেন আল্লাহ তোমারে দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে। এমন চিন্তা, এমন ঈমান রাখা সম্ভব না। না? সম্ভব? সম্ভব। যেই ব্যক্তি নামাজে দাঁড়াইয়া যদি বলে আল্লাহ আমারে দেখতেছে, রুকু যাইয়া যদি বলে আল্লাহ আমাকে দেখতেছে, সিজদায় যাইয়া যদি বলে আল্লাহ আমাকে দেখতেছে, দোয়াতে যদি বলে আল্লাহ আমাকে দেখতেছে, আত্তাহিয়াতু বলে আল্লাহ আমাকে দেখতেছে, ফাতিহাতে বলে আল্লাহ আমাকে দেখতেছে, কেরাত পড়ার সময় বলে আল্লাহ আমাকে দেখতেছে, দুরূদ শরীফের বেলায় বলে আল্লাহ আমাকে দেখতেছে, দোয়া মাসুলের মধ্যে ভাবে আল্লাহ আমাকে দেখতেছে, সমস্ত নামাজের মধ্যে যদি ভাবে আল্লাহ আমাকে দেখতেছে, তার নামাজটা একাগ্রতার নামাজ হয়। শয়তান তার মন নিয়ে কারাকারি করবে না। এক। বাচ্চার আরেকটা পদ্ধতি যা, এরপরে আমাদের মধ্যে নিয়ে যা, আর নেই কিনা? নেই। নিয়ে এলে কি করো? সাইডে দেব নামাজে যারা ইমাম সাহেব কেরাত পড়তেছে, মন নিয়ে গেছে কালার বাড়ি, আমি কল্পনায় মগ্ন। 20 টাকার তারা বিশেষ ইমাম সাহেবের ডাক দিয়ে ইমাম সাহেব 12 রাকাত হয়েছে, 12 রাকাতে হয়েছিল না 20 টাকা? 20 টাকা। এ বলতে পারে না কেন? 8 টাকাতের বেলা খালার হইতাছে, 8 টাকার নামাজে কইছিল খালার বাড়িতে, শ্বশুর বাড়িতে ডিম গলছে ওইসা। 8 টাকার নামাজে তার মন ছিল না। তাহলে কি নামাজে শয়তান মন নিয়ে যাওয়াটাই স্বাভাবিক? নিয়ে গেলে বুঝি ছেড়ে দেওয়া না। না, টানে নিয়ে আসা। রাসূল পদ্ধতি শিখাইছেন আমাদেরকে। শয়তান যখন মন নিয়ে চলে যাবে, তুমি টান দিয়ে নিয়ে আসবা, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবা, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবা। বারবার যদি তুমি মন নিয়ে শয়তানের সাথে কারাকারি করো, যতবার নামাজে নিয়ে যাবে আমি নিয়ে আসবো, যতবার নিয়ে যাবে ততবার নিয়ে আসবো। মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখতেছে, আবার নিয়ে গেছে, আল্লাহ আমাকে দেখতেছে, নিয়ে আসবো, আবার নিয়ে গেছে, আল্লাহ আমাকে দেখতেছে, নিয়ে আসবো। এইভাবে যদি মন নিয়ে কারাকারি করে নামাজটা পড়তে পারি, তাহলে নামাজ তো ভাঙবেই না, বরং দুইটা সব পাওয়া যাবে, একটা নামাজের সব আর একটা জিহাদের সব। বাঁচার পদ্ধতিটা এটা কিসের পদ্ধতি? বাঁচার পদ্ধতি। এইভাবে যদি কোনো ব্যক্তি নিজের আভ্যন্তরিক দিক ঠিক করে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তিকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই ওই ব্যক্তিকে, ওই নামাজিকে নামাজের পাপ কাজ থেকে বিরত রাখবে। মন গড়া নামাজিকে রাখবে না। না, পদ্ধতি নিয়ে পড়তে হবে। পদ্ধতি। নবীর তরিকাবিহীন না তরিকা নিয়া? তরিকা নিয়া। মাঝে মধ্যে না সর্বাবস্থায়? সর্বাবস্থায়। গুরুত্বহীন না গুরুত্ব সহকারে? গুরুত্ব সহকারে। গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। আগেই বলেছি, যার জীবনের নামাজ নাই তার জীবনে কিছুই নাই। যে নামাজ পড়ে না, প্রায় তো তুলনা দেই, এর সাথে জানোয়ারের সাথে কোনো পার্থক্যই নাই আমার ডিকশনারিতে। যার নামাজ নাই তার সাথে জানোয়ারের সাথে কোনো পার্থক্য নাই, কারণ জানোয়ারেও নামাজ পড়ে না,
তুমিও নামাজ পড়ো না। হ্যাঁ, বরং তো তুমি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জানোয়ার না জানলে পড়ে না, তুমি জানলে পড়ো না, অতএব জানোয়ার তোমার চেয়ে ভালো আছে। আপনার কি চান? জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হওয়া না, না গুণের মানুষ হওয়া? গুণের মানুষ। আল্লাহর বান্দা হিসেবে উঠা, না বান্দা হিসেবে আল্লাহ গণ্য করবেন না এমন ভাবে উঠা? বান্দা হিসেবে উঠা। আল্লাহর বান্দা হিসেবে উঠতে চান সবাই? সবাই বলে উঠতে চান? সবাই উঠতে চান? নামাজ না পড়িয়া, না পাঁচ বেলা পড়িয়া, শুধু শুক্রবারে, না, জুম্মার দিন, রমজান মাসে তারাবির সময় মসজিদে পড়িয়া যা পড়ে না? আরে পড়ে। রমজান মাসে তারাবির সময় নামাজ পড়িয়া যা। কেন? তারাবি পড়তাম যাই। আরে কি কয়? বলেন তারাবি বড় ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ বড় ছিল? যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না, কে তারাবি আর কে রোজা? রোজা রাখার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। সামনে আসতেছে। রোজা রাখার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। যার ভিতরে তাকওয়াই নাই, তার রোজা কি? রোজাই কি আর কুরবানি কি? তাকওয়া অর্জন করে মূল মেইন মাধ্যম পাঁচ বেলা নামাজ। তাকওয়া অর্জন করার মেইন মাধ্যম কি? পাঁচ বেলা নামাজ। তাহলে নামাজের পদ্ধতি কি? মন গড়া না নবীর তরিকার পদ্ধতি? নবীর তরিকায় নামাজ পড়াটা হলো পদ্ধতি। আমি যদি নবীর তরিকায় নামাজটা পড়তে পারি, তার ফলাফল আছে 15টা। ফলাফল কয়টা? 15টা। আরে ভাই বলেন না, ফলাফল কয়টা? 15টা। বলার সুযোগ নেই 15টা আমার। নামাজের দুই রাসূলের তরিকায় পড়তে পারি, পদ্ধতি ফলাফল কয়টা আছে? 15টা। তার একটা ফলাফল হলো, যেই ব্যক্তি পাঁচ বেলায় নামাজ পড়ে গুরুত্ব সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ জিম্মায় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কার জিম্মায় জান্নাত দিবেন? কার জিম্মায় জান্নাত দিবেন? আল্লাহ। আরে ভাই জান্নাত চিনেন? জান্নাত জানেন? জান্নাত কি জিনিস? রাসূল বলেন, আতাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। রাসূল বলেন, জান্নাত এমন একটা জিনিস, জান্নাত এমন একটা জায়গা, মা লা আইনুর রাত, কখনো চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কখনো কানে শুনো নাই, কখনো অন্তর দ্বারা উপলব্ধিও করো নাই। এমন একটা জান্নাত, যেই জান্নাতের কল্পনা করার ক্ষমতা তোমাদের নাই। জান্নাতে এমন রমণী রাখছি, যেই রমণী হাসি মারছিল জিব্রাইল সেজদায় পড়ে গেছিল। এমন রমণী রাখছি, যেই রমণী তুতু মারলে আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চেয়ে শুকরান হয়ে যায়। সুবহানাল্লাহ। কল্পনাও করা যায় না। যায় নাকি? না। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ নিজ জিম্মায় কি দিবেন? জান্নাত দিবেন। দ্বিতীয় ফলাফল, যে ব্যক্তি নাকি গুরুত্ব সহকারে, পদ্ধতি সহকারে, নবীর তরিকায় গুরুত্ব সহকারে পাঁচ বেলা নামাজ পড়ে, তার আরেকটাই হলো নবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আরে কার সাথে? নবীর সাথে। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কার সাথে? নবীর সাথে। আরে কার সাথে? নবীর সাথে। আপনারা থাকতে চান নবীর সাথে? হ্যাঁ, জি। থাকতে চান? নবীকে ভালোবেসে না না ভালোবেসে? ভালোবেসে। ভালোবেসে না না ভালোবেসে? ভালোবেসে। কিভাবে? নবী গো তোমারে ভালোবাসি, এইভাবে না। ডুগডুগি বাজাইয়া, জশ্নে জুলুস কইরা, পাক বাঞ্জতন করে, না। তল বান্ডারি মাইজ বান্ডারি গান গাইয়া নবীর ভালোবাসা, এগুলো বাটপারিয়া সাফাবাজি। এগুলো বাটপারিয়া সাফাবাজি। যেই ব্যক্তি বলে নাকি আমি আশিকে রাসূল পাক বাঞ্জতন করি, আশিকে রাসূল, নবীর কাছে কি করি, হাদিসে থাকবে না থাক, নবীর তরিকে থাকবে না থাক, নবীর ভালোবাসায় ডুগডুগিও বাজা, নবীর ভালোবাসায় গানও করে, নবীর ভালোবাসায় সব ভাষা কাজও করে, এইগুলা যদি বলে নবীরে ভালোবাসি, নবীর ভালোবাসা যে কথাটা বললো, এই ভালোবাসায় সত্যবাদী না বাটপার? নির্জলা বাটপার। অতএব নবী বলেন, যে ব্যক্তি নাকি, সাহাবা বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই, রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকতে চাইলে বেশি বেশি সিজদা করে আমাকে তুমি সাহায্য করো।
বেশি বেশি সেজদা করে কাকে সাহায্য করতো? নবীকে। মানে নবীর সাথে জান্নাতে থাকার জন্য বেশি বেশি সেজদা করে নবীকে সাহায্য করার জন্য, যাতে নবীর সাথে জান্নাতে থাকতে পারি। বেশি বেশি সেজদা কখন করা হয়? সপ্তাহে একবার নামাজ পড়লে না, না 5 বেলা পড়লে? 5 বেলা। 5 বেলা নামাজ পড়লে বেশি বেশি সেজদা হয়। 5 বেলা নামাজ পড়লে কি হয়? বেশি বেশি সেজদা হয়। তাহলে নামাজ 5 বেলা গুরুত্ব সহকারে পড়লে 1 নম্বর ফলাফল আল্লাহ নিজ জিম্মায় জান্নাত দিবেন। 2 নম্বর ফলাফল নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। একা একা বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর আগে আরো 5টা গুণের কথা বলছেন। এখানে 2টা গুণই আছে। যেই ব্যক্তি একাগ্রতার সহিত নামাজ পড়ে, 2 নম্বর যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, এমন গুণে যেই ব্যক্তি গুণান্বিত হয়, ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আরে কোন জায়গার ওয়ারিস? কোন জায়গার ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। অতএব জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাইলে নামাজ না পড়ার মাধ্যমে, না নামাজ পড়ার মাধ্যমে, নামাজ পড়ার 5 বেলার মাধ্যমে, নামাজের মধ্যে পড়ার মাধ্যমে, 5 বেলা। মন গড়া মোতাবেক না নবীর তরিকা মোতাবেক? তরিকা এবার মোতাবেক। তরিকা মোতাবেক নামাজ পড়বো। মন গড়া পড়বে না, 5 বেলাই পড়বো। কেমনে পড়বো? কুল হল্লাও জানি না, ঠিক হয় কি না? হয়। কুল হল্লাও জানে না, সূরা ফাতিহাও জানে না, দয়া কুনুত জানে না। আশ্চর্যের বিষয়, অনেক যুবক তো এমন পাওয়া যায়, কুল হল্লা জানে না, দয়া কুনুত জানে না, দয়া মাসুরা জানে না, কিছুই জানে না। এই যুবকটা আবার গান জানে, এই যুবক ডান্স জানে, ওই যুবক খেলাধুলা জানে, ওই যুবক সব জানে। সে মুসলমান, এরপরে সে জানে না কুল হল্লা কি জিনিস, সে জানে না ফাতিহা কি জিনিস, সে জানে না দয়া কুনুত কি জিনিস। এর চেয়ে পুরা কপাল আর কি হতে পারে? কি হতে পারে? আশ্চর্য যুবকদের প্রতি আমার লাগে না, আশ্চর্য লাগে যুবকদের গার্জেনদের প্রতি। তুমি কেমন গার্জেন হইলা? ফজরের নামাজ পড়তে আসি, সন্তান ঘরে শুয়ে থাকে, তাকে কিনা তাকে মিশা কিছু কথা না। না। আপনি যদি বলে মিথ্যা বলছি, এরপরে সত্য বলছি, প্রমাণ দেখা দিব। ফজরের সময় আইলে বুঝতাম না। আমি ঘরে শুয়ে রয়েছি, আমি নামাজে আসছি, আমার সন্তান ঘরে শুয়ে আছে। আমি নামাজে আসছি, মেয়ে ঘরে শুয়ে আছে। আমি নামাজে আসছি, বউ ঘরে শুয়ে আছে। নামাজের কথা বললাও না। আল্লাহর কসম, বলো নামাজি হতে পারছো, বলো পিতা হতে পারো নাই, বলো নামাজি হতে পারছো, বলো স্বামী হতে পারো নাই, বলো নামাজি হতে পারছো, বলো ভাই হতে পারো নাই, বলো নামাজি হতে পারছো, বলো পিতাও হতে পারো নাই। তোমার জন্য দুঃসংবাদ। হাদিস শরীফে পরিষ্কার ভাষায় রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি সন্তানকে ইলমে দ্বীন শিক্ষাদান করে না, যেই ব্যক্তি সন্তানকে নামাজ শিক্ষা দেয় না, যেই ব্যক্তি সন্তানকে আল্লাহ চিনাই না, রাসূল বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতে সন্তান ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে ঢুকাইবে। দয়া করে বলেন, সন্তান মানুষ করলেন আমার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য? না। কি চান? সন্তান আমাকে ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে নিতে? না। না, সন্তানের জন্য যেন জান্নাতে যেতে পারি এই চিন্তা। সন্তানের জন্য যদি জান্নাতে যেতে চাই, সন্তানকে আল্লাহ চিনাইতে হবে। সন্তানের জন্য যদি আমি জান্নাতে যেতে চাই, সন্তানকে সঠিক রাস্তা দেখাইতে হবে। যেই সন্তানকে আপনি সঠিক রাস্তা দেখাইবেন, আল্লাহর কসম এই সন্তান দ্বারা সমাজের মধ্যে জুয়া হবে না, সমাজের মধ্যে মদের নেশা হবে না, সমাজের মধ্যে ঘুষ চলবে না, সমাজের মধ্যে সুদ হবে না, সমাজের মধ্যে অরাজকতা হবে না, বিশেষ করে আপনার সন্তানের দ্বারা। ঠিক এমন সন্তান চাই কিনা আমরা? চাই। এমনি এমনি হইব না বানাইতে হবে? বানাইতে হবে। কে বানাইবে? পুলিশে? না। সরকারে? না। না আপনি নিজেই বানাইবেন? নিজেই। নিজেই বানাইতে হবে এই সন্তানকে। আশ্চর্যের বিষয়, যুবক নামাজ জানে না, যুবক কিছুই জানে না, যুবক সব জানে। জুয়া খেলতে পারে, লুডু খেলতে পারে, দাবা খেলতে পারে, সমস্ত কিছু খেলতে পারে। লুডু খেলাটাও বুঝি হালাল? না। আরে খেলে কিনা? খেলে। দোকানে বসে বসে লুডো খেলে আর ক্যারাম খেলে। দোকানদারও ক্যারাম কিনেছে ক্যারাম কেনার জন্য। অবশ্য অথচ জেনে রাখা উচিত, 2 আঙ্গুলের খেলা, কত আঙ্গুলের? 2 আঙ্গুলের খেলায় পরিষ্কার ভাষায় শরিয়াতে নিষিদ্ধ খেলা। এবার নিষিদ্ধ খেলা দোকানদারও যদি চালু করে দেয়, এই নিষিদ্ধ খেলার দায়ভার দোকানদার এটার বেদায়ভার গ্রহণ করতে হবে। কাল কিয়ামতে আল্লাহর সামনে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে।
দোকানের মধ্যে টিভি চালিয়ে রাখে, যুবক গিয়ে টিভি দেখে। ফজরের নামাজের সময় হয়েছে, যুবকের টিভি দেখে, নামাজের খবর নাই। এশার নামাজের সময় কেলাই মত্ত, ছবিতে মত্ত। শুধু যুবকেই না, কিছু বাবা জানো আছে? আছে। হ্যাঁ, কিছু বাবারাও আছে, দাঁড়িয়ে সাদা হয়ে গেছে। হেও বসে রয়েছে এক জায়গায়, হের নাতির বয়সী লোক, হেও বসে রয়েছে এক জায়গায়, এক টেবিলে বৈশা, একটার সাথে একটা ট্যাং নাড়া, আর বৈশা বৈশা টিভি দেখে, নর্তকী নাইচ দেখে। না শরম আছে যুবকের, না লজ্জা আছে বৃদ্ধের। লজ্জার একটারও নাই। দোকানে বসে বসে টিভি দেখে, গান দেখে, নামাজের সময় পাই না। আমি দোকানদারকে বলবো, তোমার এই টিভি দেখানোর জন্য, তোমার এই গান শোনানোর জন্য এই যুবক, এই বৃদ্ধ যদি নামাজে না আসে, জেনে রাখো ওই দায়ভার আল্লাহর কাছে তোমার গ্রহণ করতে হবে। ঠিক। আপনার কি মনে করেন গ্রহণ করতে হবে না? এক হয় কি বলে, আর না হলে দোকান চলে না। দোকান কি চলে না? যে ব্যক্তি মনে মনে ভাবে দোকান না চাইলে এলে দোকান চলে না, ওই ব্যক্তির বুঝি তকদিরের প্রতি ইমান থাকে না। ইমান থাকে নাকি? যে ব্যক্তি ইমানের 6টা কথা, একটা তকদিরের উপর ইমান আনা, যে ব্যক্তি তকদিরের উপর ইমান রাখে না, তারও মুমিন কয় না। তারও মুমিন কয় না। তুমি যদি মনে মনে ভাবো টিভি না দেখলে দোকান হবে না, টিভি না দেখলে রুজি হবে না, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করো, তাওয়াক্কুল অর্জন করো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও। ইয়াজআল লাহু মাখরাজা। এমন সময় তোমাকে রাস্তা দেখাইবে যেমন সময় মূসাকে আল্লাহ রাস্তা দেখাইছিল। আরে দেখাই নাই মুসাকে? দেখাইছে। মুসা যখন দৌড় দিছিল, মুসা কি জানতেন লোহিত সাগর রাস্তা হবে? না। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছিলেন, উনি কি জানতেন যে দরজা খুলে যাবে? না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছিল, উনি কি জানতেন আগুন ঠান্ডা হবে? জানতেন না। এরপরেও আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছে, আল্লাহ রাস্তা খুলে দিছে। আল্লাহ বলেন, এই যে আল্লাহু মাখরাজা, ওদের বেলা যেরকম রাস্তা খুলে দিছিলাম, তুমি দোকান চালাও, টিভি দিও না, দোকান চালাও, ক্যারাম খুলো না, হালাল ভাবে ব্যবসা করো, নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো। তুমি দেখবে না আমি আল্লাহ ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ঘরের মধ্যে পবিত্র রিজিক আল্লাহ পৌঁছাইয়ে দেব। সুবহানাল্লাহ। কে পৌঁছাইবে? আল্লাহ। তো রিজিক পাওয়ার মেন মাধ্যম কি? আল্লাহ। রিজিক পাওয়ার মেন মাধ্যম কি? নামাজ। রিজিক পাওয়ার মেন মাধ্যম কি? নামাজ। অতএব ভাই, যারা দোকানদার আছেন সমাজের, দয়া করে ক্যারাম দিবেন না দোকানে, টিভি দিবেন না দোকানে। যুবকদের পায়ে হাত থেকে বলবো, ক্যারামে যাইও না, টিভিতে যাইও না। যতক্ষণ টিভি দেখবা ততক্ষণ তুমি সাহাবাদের কাহিনী শুনো। যতক্ষণ টিভি দেখবা ততক্ষণ তুমি ওয়াজ শুনো। যতক্ষণ টিভি দেখবা ততক্ষণ অন্যান্য যুবকরা ইসলামের জন্য কি করেছিল তা তুমি একটু শুনো। ইমান বেড়ে যাবে। 5 বেলা নামাজের মধ্যে তুমি আল্লাহকে সময় দাও। আল্লাহ বলেন, যুবক যখন সেজদা দেয়, এই সেজদাতে আমি এত খুশি হই, একটা বৃদ্ধ সেজদা দিলে এত খুশি হই না। সুবহানাল্লাহ। অতএব ভাই, তাহলে নামাজ ছাড়াই বুঝি সমাজ সুন্দর হয়? না। নামাজ ছাড়াই সুদ শেষ হয়? না। নামাজ ছাড়াই ঘুষ শেষ হয়? না। তাহলে নামাজ পড়ে ঘুষও খাই, এই ব্যক্তি নামাজের ডিস্টার্ব কোন জায়গায়? পদ্ধতি। কোন জায়গায় ডিস্টার্ব? পদ্ধতি। পদ্ধতি ঠিক করে নবীর তরিকায় যদি আমি নামাজ ভাই পড়তে পারি, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই নামাজ আমাকে ফাহশা কাজ থেকে মুক্তি দিবে। এই নামাজ আমাকে সমস্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। অবশ্যই যে ব্যক্তি পদ্ধতি সহকারে নবীর তরিকায় খুশু খুজু নামাজ পড়ে, ওই নামাজিকে নামাজেই ফাহশা কাজ থেকে মুক্তি দিবে। ওই নামাজিকে নামাজেই মুনকার কাজ থেকে মুক্তি দিবে। ওই নামাজিকে নামাজেই সুদ থেকে মুক্তি দিবে। ওই নামাজিকে নামাজেই সমস্ত গুনাহ থেকে মুক্তি দিবে। আর মুক্তিপ্রাপ্ত নামাজের বেলায় রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ওই নামাজটাই ওই ব্যক্তির জন্য জান্নাতের চাবি হবে। আল্লাহ পাক রব্বুল